কৌশিকী অমাবস্যায় কলকাতায় মেট্রো রেলের ঐতিহাসিক কাজের উদ্বোধনে কৃতিত্ব নিয়ে যখন বিজেপি তৃণমূল কংগ্রেসের দড়ি টানাটানি চলছে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জোড়া ফলা আক্রমণের নিশানায় মোদি এবং দিদি। শনিবার এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হয়ে কেউ যদি নিজের ঢোল নিজে পেটায় বলার কিছু নেই। রাজ্যের সহযোগিতা ছাড়া রেল কখনোই কাজ করতে পারে না। এ নিয়ে তিনি চুয়াপুর ও পঞ্চাননতলা রেল ওভারব্রিজ তৈরিতে বাধা দান থেকে পলাশী থেকে ডাবল লাইনের কাজ না করার কথা তুলে ধরেন। ফুরপুরা শরীফ কিংবা নন্দীগ্রামের রেল লাইনেও রাজ্য সরকারের অসহযোগিতা তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী থাকাকালে দেখেছিলেন বলে অভিযোগ করেন। রাজ্য সহযোগিতা করলে মেট্রোর কাজ বহু আগেই শেষ হতো। মোদি কংগ্রেসের পরিকল্পনা এবং কাজকে নিজের বলে প্যাকেজিং করছে। পাশাপাশি কেন্দ্রের অবহেলায় রেলের রক্ষণাবেক্ষণের অভাবে যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুললেন অধীর। এবার আমি যখন রেলমন্ত্রী ছিলাম, প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম, তখন এই পাঁচরা রেলের ওভারব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম। পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে 3বার সেখানে আমি ভিজিট করেছিলাম। এই প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প। যেমন নসিপুর আজিমগঞ্জ রেল প্রকল্প 26 বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম, সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি। কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প। এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হওয়ার কথা। এখন নির্ভর করবে রাজ্যের তাগদা, সেখানকার এমপিদের তাগদা, আর ভারতবর্ষের যে সরকার, সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা। এই তিনটে যদি এক হয়, রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই। কারণ এর সমস্ত কিছু, এর টেকনিক্যালিটিস, এর সুবিধা অসুবিধা সবকিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে। প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কিনা। সেখানে জমির সংকট ছিল, লোকে সেখানে দিতে চাইছিল না। রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চায়নি, তাই সেটা হয়নি। আমি আবার বলছি, রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে। তার সব থেকে বড় উদাহরণ, আমি বহরমপুর শহরের চুয়াপুর পঞ্চাননতলা দুটো আরবি আমার মন্ত্রিত্ব থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম 39 কোটি টাকা বরাদ্দ করে। তার মধ্যে চুয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেরিয়ে গেছিল। আমি সেই রেলের ওভারব্রিজের উদ্বোধন করে দিয়েছিলাম, কাজ শুরু। কিন্তু সেই কাজ থামিয়ে দেওয়া হলো কি অজুহাতে? রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেবো না। কে বলছে? পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। যেহেতু অধীর চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে, তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে, কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না। সেই কাজ করার জন্য হাইকোর্টে যেতে হলো আমাকে। হাইকোর্টে গিয়ে, আমি তখন রেলমন্ত্রী নেই, হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম। যে প্রকল্প 14 মাসে হওয়ার কথা ছিল, সেটা 14 বছর লাগলো কিন্তু স্যাংশন করাতে পারলাম। ঠিক একইভাবে নসিপুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য 26 বছর পার হয়ে গেল। 26 বছর একচেটিয়া মমতা ব্যানার্জি নিশ্চয়ই ছিল না, তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে। তাই এইভাবেই রাজ্য যদি সহযোগিতা না করে, রেলের বাবারও ক্ষমতা নাই পশ্চিমবঙ্গে রেলের করে উন্নয়ন করবে। হাজার হাজার কোটি টাকার কাজ পশ্চিমবঙ্গে আটকে আছে এখন থেকে না, সেই বহু পুরনো যেমন থেকে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম তখন থেকে। এই যে ফুরফুরা শরীফ নিয়ে দিদি রাজনীতি করে, ফুরফুরা শরীফে রেল যাবে বলে দিল দিদি। এবার আমি ফুরফুরা শরীফে গেছি, ওরা বলছে দাদা রেল হবে না। সুভাষ সিদ্দিকী ছিল তখন, আমরা জমি দিন রেল করে দেবো। জমি দিন, জমি দিতে পারেনি, রেল হয়নি। জমিদাতা যারা, তারা বলছে আমাদের চাকরি দিন, রেল জনজনে চাকরি দিতে পারবে না, তাই হবে না, হয়নি। কি করবো? পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না। পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসবো, বাকি আবার উন্নয়ন করে লাভ কি আছে? তাই পশ্চিমবঙ্গ রেলের উন্নয়ন হচ্ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদের গঙ্গার এপার গঙ্গার ওপার, কাটোয়া থেকে ফারাক্কা, পলাশী থেকে লালগোলা তাকিয়ে দেখুন
প্রত্যেকটা স্টেশন আধুনিকরণ, ডবল লাইন বৈদ্যুতিকরণ, নেসুপুরাজগঞ্জ রেলে সব করে দিয়েছি। সব মানে সব। চ্যালেঞ্জ করছি আপনাদেরকে। এই দিদি যখন রেলমন্ত্রী ছিল, পলাশির পর ডবল লাইন হচ্ছিল না কেন? কংগ্রেসের এলাকা, তাই ডবল লাইন করবো না। এত বড় সংকীর্ণ মানসিকতার নেত্রী এই মমতা ব্যানার্জি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায় তাহলে বলা কিছু নেই। এই রেল দয়া করেছিল মনমোহন সিং, তাকে মন্ত্রী হলাম 2 বছর। 2 বছর সব করে নিল। হ্যাঁ, বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত। যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল, সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জাইকার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি, স্পেশাল পারপাস ভেহিকল, তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত। সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা, রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধার নাম কে জানেন? তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার, রেল লাইন দরকার, সবাই ঠিক আছে, বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে, হাজারে হাজারে আদর্শ স্টেশন। পরে খোঁজই দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে, না স্টেশন আছে, না মানুষের যাতায়াত আছে, সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রকমের মিথ্যাবাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে, এটা ভারতবর্ষের লজ্জা। এই রেল, এই যে রেল আজকে ভারতবর্ষের, আপনি চলে যান দিল্লি, দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, আজকে পুনাতে নতুন নতুন, পুনাতে, রাজস্থান সেখানে তৈরি হচ্ছে। আর এই বাংলায় সবকিছু আমাদের ছিল। বরকত গনি খান চৌধুরী প্রথম এই ভারতবর্ষের মেট্রো রেল নিয়ে এলো কলকাতায়। সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জ্বলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে। এখন মোদীজি কি করছে? সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে, নাম দিচ্ছে নরেন্দ্র মোদী। সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী। রক্ষণাবেক্ষণ তো হয় না। রেলের রক্ষণাবেক্ষণ অভাব তো দিনের পর দিন বাড়ছে। রেলে কর্মী নিয়োগ হচ্ছে না, রেলের রক্ষণাবেক্ষণের কর্মী একদমই নিয়োগ হচ্ছে না। ফলে সারা দেশ জুড়ে আজকে রেলের দুর্ঘটনা বেড়ে চলেছে, নিরাপত্তার বিভৎসভাবে নিরাপত্তার ক্ষতি হচ্ছে। অন্যদিকে ভোট এলেই মোদি এবং দিদির শিল্পের কথা, চাকরির কথা মনে পড়ে বলেও ব্যঙ্গ করেন অধীর। কোথায় গেল মোদির অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি চাকরি? আর দিদি তো আগেই টাটা বাই বাই করে শিল্প সম্ভাবনা শেষ করেছেন। আর চাকরি নিয়ে তো কেলেঙ্কারি শেষ নেই। ভোটের আগে সব শিল্পের কথা মনে পড়ে মোদির, চাকরির কথা মনে পড়ে মোদির। ভোট শেষ হয়ে যাওয়ার পর মোদির তার মনে পড়েনি 2014 থেকে মোদিজি আসছেন পশ্চিমবঙ্গে। এতদিন শিল্প করতে তো কেউ মানা করেনি তাকে। এতদিন শিল্প করলেন না কেন আপনি? বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে টাটাকে তো একদম সারা জীবনের মতো টাটা বাই বাই করে তাড়িয়ে দিয়েছে। এখন আবার তাদের হাত পা ধরছেন, কারণ বুঝতে পারছেন সিঙ্গুরে আমি যে কাজটা করেছি অন্যায়। সিঙ্গুরে তিনি বলেছিলেন শিল্প না হলেও সকলের জন্য কি রোজগারের ব্যবস্থা দেবেন, কি করবেন না করবেন, কত কিছু বলেছিলেন। কোনো কিছু তোমার চিন্তা নাই। যেমন করে বলেছে না এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান তৈরি শিক্ষকদের, সেরকম সিঙ্গুর আন্দোলনে তিনি বহু প্ল্যানের কথা বলেছিলেন। আর মোদির ভোটের আগে এই ভাষণ হবে, শিল্প হবে, চাকরি হবে, টাকা হবে, অনেক কিছু হবে। যেমন করে 2 কোটি প্রতি বছরের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন করে 15 লক্ষ টাকা করে কালো টাকা পশ্চিম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পকেটে ঢুকিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী, সেই রকম আরেকটা প্রতিশ্রুতির নাম হবে এটা।